দেখ যে অঙ্কটা করাবো বইয়ের 10 নম্বর অঙ্কটা, ঠিক আছে? আমাদের বইয়ের 10 নম্বর অঙ্ক। এই অঙ্কটা 2016 অনার্সে এসেছিল। কোশ্চেনটা পড়ছি দেখ, মিস্টার রাহুল আগরওয়াল ইজ দ্য এমপ্লয়ি অফ বিপিএল ইন্ডিয়া লিমিটেড প্রাইভেট কোম্পানি, ঠিক আছে তো? হি ফার্নিশেস দ্য আন্ডার নোটেড পার্টিকুলার্স of his income for the previous year 23-24. Compute his income from salary for the assessment year 24-25, assuming that he has not exercised option under section 115 বাক। এই 115 বাক মানে নিউ রেজিম। আমরা যে ট্যাক্স শিখছি, ট্যাক্সের দুটো রেজিম হয়, একটা ওল্ড রেজিম হয়, একটা নিউ রেজিম হয়, ঠিক আছে তো? বলছে যে হি হ্যাজ নট এক্সাইজড অপশন আন্ডার সেকশন 115 বাক, মানে এই যে মিস্টার রাহুল আগরওয়াল নিউ রেজিমে যাচ্ছে না, মানে ওল্ড রেজিমেই চলছে। আমরা যেগুলো শিখছি, আমরা যে অঙ্কগুলো করছি ট্যাক্সের, সব ওল্ড রেজিমেই শিখছি, ঠিক আছে? নিউ রেজিম না। এবার কি বলছে, বেসিক স্যালারি ড্রন ইন মার্চ 2024 60,000, লাস্ট ইনক্রিমেন্ট ওয়াজ ইন জানুয়ারি 2024 5,000, ঠিক আছে তো? খুব সুন্দর জিনিস দিয়েছে, কোনো সমস্যা নেই। তো অঙ্কটা আরম্ভ কর, হ্যাঁ? করতে করতে তারপর যেটা আমি আগের দিনও বলছিলাম, একটা কাট। হ্যাঁ, দাগ কাট। দাগ কেটে প্রথমে লিখবো বেসিক স্যালারি, লিখ বেসিক স্যালারি। প্রথমে লিখ বেসিক স্যালারি। কি বলেছে দেখ বেসিক স্যালারিটা? এখানে পরিষ্কার ভাবে বলেছে মার্চ মাসে স্যালারি ছিল 60,000 টাকা, ঠিক আছে তো? মার্চ মাসে স্যালারি ছিল 60,000 টাকা, কিন্তু জানুয়ারি মাসে ওর ইনক্রিমেন্ট হয়েছে, লাস্ট ইনক্রিমেন্ট জানুয়ারি মাসে হয়েছে। তাহলে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ 60,000 টাকা করে পেয়েছে। তাহলে তার আগের গুলো কত করে পেতো? 55 করে। 55 করে 9 মাস আর 60 করে 3 মাস কর। 55 করে 9 মাস আর 60 করে 3 মাস, বুঝতে পারলি তো? 55,000 করে 9 মাস আর 60,000 করে 3 মাস করে দেখলি কত বেরোলো? 6,75,000 আউটারে বসিয়ে দিল, হয়ে গেল। বেসিক স্যালারি হয়ে গেল, প্যাকেটে রাখবো আমরা, ঠিক আছে তো? এবার কি বলেছিল দেখ, ডিআরএস অ্যালাউন্সেস বলেছিল বেসিকের ওপর 80%। তাহলে বেসিক কত বেরোলো? লেখ ডিএ। বেসিক বেরোলো 6,75,000, তার 80% কত হচ্ছে? 5,40,000। নেক্সট বলেছে হাউস রেন্ট অ্যালাউন্সেস। বলেছে বেসিক স্যালারি 10% হচ্ছে এইচআরে, ঠিক আছে? বেসিকের 10% এইচআরে। তাহলে লেখ হাউস রেন্ট অ্যালাউন্সেস, লেখ হাউস রেন্ট অ্যালাউন্সেস। বেসিক স্যালারি ছিল কত? 6,75,000, তার কত পার্সেন্ট? 10%, মানে কত হচ্ছে? 67,500। মন দিয়ে শুনবি কিন্তু। ক্লিয়ার হয়েছে? প্রথমবার লিখলাম। এর থেকে মাইনাস করতে হয় কি? এক্সেমশন। কি করবো? মাইনাস করবো এক্সেমশন। তো আমি শিখিয়েছিলাম ভাড়া বাড়িতে যদি বসবাস করে তাহলে এক্সেমশন পাওয়া যায়। তো কোশ্চেনটা পড়ে দেয়, ও কি ভাড়া বাড়িতে আছে কি নেই? বলছে হি রিসাইডস ইন হিজ ওন হাউস, সে নিজের বাড়ি থাকে। নিজের বাড়িতে থাকলে কোনো এক্সেমশন পাওয়া যায়। তাহলে এখানে এক্সেমশন কি হবে? নীল হবে, নীল। এখানে এক্সেমশন নীল, লেখ এক্সেমশন, লেখ নীল। 67,500, ঠিক আছে। নেক্সট কি বলেছে? হি অ্যান্ড হিজ এমপ্লয়ার, দেখিস তো? হি অ্যান্ড হিজ এমপ্লয়ার ইচ কন্ট্রিবিউটেড 14% অফ স্যালারি। কালকে তো বললাম কতবার করে, তাই না? রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ডে এমপ্লয়ার কত পার্সেন্ট কন্ট্রিবিউট? 14%। তাহলে 12% এর বেশি হচ্ছে, তাহলে 2% ট্যাক্সেবল হবে। তাহলে লেখ এমপ্লয়ার কন্ট্রিবিউশন টু আরপিএফ, এমপ্লয়ার contribution to RPF in excess of 12% of salary, ঠিক? তাহলে এ তো জানিস, নতুন করে বোঝানোর কিছু নেই। এখানে স্যালারি মানে কি? আমি নিচে দেখি স্যালারি মানে কি, এখানে দেখে দিচ্ছি স্যালারি, ওয়ার্কিং স্যালারি। স্যালারি মানে প্রভিডেন্ট ফান্ডে স্যালারি বলতে কি বোঝায়? বেসিক প্লাস ডিএ। তাহলে বেসিক কত ছিল আর ডিএ কত ছিল বল? বেসিক ছিল 6,75,000, তাই তো? আর ডিএ কত ছিল?
5,40,000, কিন্তু 5,40,000 দিয়েছিল, কিন্তু 5,40,000 নেওয়া যাবে, 5,40,000 40% নিতে হবে, কারণ ব্যাকেটে কি বলেছে দেখেছিস তো, 40% ফর্মিং পার্ট বলেছে, ফর্মিং পার্ট, তাহলে 40% নিতে হবে। মেন অঙ্কে পুরোটা, মেন অঙ্কে 5,40,000 এসছে, কিন্তু যখন আমরা এই ক্যালকুলেশন গুলো করবো সেখানে 40% আছে, এই 5,40,000 40% কর কত হচ্ছে দেখ, 8,91,000, ঠিক আছে। এবার এখানে করব কি, 8,91,000 যেটা বেরোলো ক্যালকুলেশন করে স্যালারি, তার 2%, 17,820, 17,820, 17,820 হয়ে গেল। নেক্সট কি বলেছে, নেক্সট বলেছে ইতে বলেছে ইন্টারেস্ট পেইড টু দিস ফান্ড, এই ফান্ডে, ঠিক আছে, কত পার্সেন্ট ইন্টারেস্ট পেয়েছে বল, 11% ইন্টারেস্ট পেয়ে যায়, বলে 9.5 এর বেশি ইন্টারেস্ট পেলে ট্যাক্সেবল, তাহলে ইন্টারেস্ট পেইড টু আরপিএফ, interest credited to RPF in excess of 9.5% per annum, তাহলে ইন্টারেস্ট কত টাকা বলেছিল বল, 12,100, তাই তো, এটা 11কে রিপ্রেজেন্ট করে, তাহলে এক্সট্রা কত আছে 1.5, কত হবে দেখ, 1650। নেক্সট, হিজ পার্সোনাল ইলেকট্রিক বিল, শুনছিস তো, হিজ পার্সোনাল ইলেকট্রিক বিল অ্যামাউন্টেড রুপিস 20,000 পার অ্যানাম, আউট অফ হুইচ, ঠিক আছে, যার মধ্যে 5,000 টাকা, যার মধ্যে 5,000 টাকা ও নিজে পে করেছে, অ্যান্ড বাকি টাকা মালিক পে করেছে, তাহলে মালিক কত টাকা পে করেছে ইলেকট্রিক বিল, 15,000 টাকা, আর মালিকের থেকে যেই টাকাটা পাওয়া যায় সেটা তো বেনিফিট, এটা পারকিউজিটস আসবে, তাহলে পারকিউজিটস বলে হেডিং দিই, তোরা পারকিউজিটস বলে হেডিং দে। আন্ডার সেকশন 17 ক্লজ 2 কি লিখবো, এটা কি পেমেন্ট করেছে, ইলেকট্রিক বিল পেড বাই দ্য এমপ্লয়ার, লেখ ইলেকট্রিক বিল পেড বাই দ্য এমপ্লয়ার, কত টাকা, 15,000 টাকা, ঠিক আছে, ক্লিয়ার, লিখে দে। নেক্সট কি বলেছে, কার, হি ইউজড হিজ ওন কার, মানে মিস্টার রাহুল আগরওয়াল নিজের গাড়ি ব্যবহার করে, নিজের গাড়ি, কি পারপাসে গাড়িটা ব্যবহার করে, বোথ পারপাস, মানে প্রাইভেট অ্যান্ড অফিসিয়াল পারপাস, গাড়ির ক্যাপাসিটি কত 1.8, যেটা কিন্তু 1.6 এর বেশি, অল এক্সপেন্সেস আর মেড বাই হিম, বা সমস্ত খরচাও ও নিজে করছে, ঠিক আছে তো, সমস্ত খরচাও ও নিজে করছে, ঠিক আছে, তাহলে কারের নিয়মটা দেখে নে, আমি এই যে নাম কি ছিল, মিস্টার রাহুল আগরওয়াল, ও কোম্পানি চাকরি করতে গেছে, ওর নিজের গাড়ি নিয়েও কাজ করতে গেছে, আবার গাড়িতে ড্রাইভার রাখা থেকে শুরু করে তেল সার্ভিসিং সমস্ত খরচা ও নিজেই করছে, তাহলে এটা কি কোনো পারকিউজ হতে পারে না, এখানে কোনো যদি বেনিফিট না পায় তাহলে পারকিউজ কি করে হবে, তাহলে এখানে কার আসবে না, ঠিক আছে তো। কত নম্বর অঙ্ক ছিল, 10, কার হয়ে গেল, তাহলে কার আসলো না, এইচ, হি টুক আ নিউ লাইফ ইন্স্যুরেন্স পলিসি, একটা নতুন একটা এলআইসির পলিসি নিয়েছে, প্রিমিয়ামটা মালিক দিয়ে দিই, তাহলে লিখবি এলআইসি প্রিমিয়াম পেড বাই দ্য এমপ্লয়ার 40,000, এলআইসি প্রিমিয়াম পেড বাই দ্য এমপ্লয়ার কত টাকা, 40,000। নেক্সট কি বলেছে পর, বলছে প্রফেশনাল ট্যাক্স পেড বাই দ্য এমপ্লয়ার, এটাও পারকিউজ, প্রফেশনাল ট্যাক্স পেড বাই দ্য এমপ্লয়ার 2,400,
প্রফেশনাল ট্যাক্স পেড বাই দ্য এমপ্লয়ার কত 2400, তাই তো? আর কি ছিল? বলছে হিজ এমপ্লয়ার হ্যাজ প্রোভাইডেড হিম উইথ আ ল্যাপটপ, তার মালিক তাকে একটা ল্যাপটপ প্রোভাইড করেছে, কেন? অফিসিয়াল এবং প্রাইভেট পারপাসের জন্য। তো দেখ, কোম্পানি থেকে যদি ল্যাপটপ প্রোভাইড করা হয়, ল্যাপটপ কম্পিউটার যদি প্রোভাইড করে, ট্যাক্স পে পারচেজ। কোম্পানি থেকে ল্যাপটপ প্রোভাইড করে অবশ্যই পারচেজের মধ্যে পড়ে, কিন্তু এই রকমের অ্যাসেটের ওপর, এরকম জিনিসের ওপর কোনো ট্যাক্স দিতে হয়, এটা ট্যাক্স পে পারচেজ। তাহলে কি লিখবি? ল্যাপটপ প্রোভাইডেড বাই দ্য এমপ্লয়ার, ল্যাপটপ provided by the employer। কত টাকা? কত টাকার ল্যাপটপ দিয়েছে বল? এটা হবে না, ট্যাক্স পে, ব্যাকেটে লিখ ট্যাক্স পে। যোগ কর, যেটা বেরোলো তাকে বলে গ্রস ইনকাম ফ্রম স্যালারি। কত বেরিয়েছে বলিস? 13,59,300। এর থেকে মাইনাস করবো ডিডাকশন, আন্ডার সেকশন 60। প্রথমে লিখবো স্ট্যান্ডার্ড ডিডাকশন, 50,000। আর কি লিখবো? প্রফেশনাল ট্যাক্স 2,400। হবে কত? 52,400 বাদ দে। 13,06,970। এটা হচ্ছে ইনকাম ফ্রম স্যালারি। ব্যাস, শেষ হয়ে গেল অঙ্কটা। ঠিক আছে। নেক্সট অঙ্ক, সাম নাম্বার 11। এই অঙ্কটা 2017 অনার্সে এসেছিল। দেখ কি বলছে, ফ্রম দ্য ফলোইং পার্টিকুলার্স অফ ইনকাম অফ মিসেস এস চৌধুরী ফর দ্য প্রিভিয়াস ইয়ার 23-24। ঠিক আছে, দাগ কেটে নিয়েছিস তোরা, একটা করে বলবো আর করবি। হ্যাঁ, বেসিক স্যালারি বলছে 15,000 পার মান্থ। লেখ, লেখ বেসিক স্যালারি, লেখ সবার প্রথম, লেখ বেসিক স্যালারি। 15,000 পার মান্থ মানে 15,012 কত হবে? 1,80,000। আউটারে বসিয়ে দে। ঠিক আছে। নেক্সট কি বলছে? ডিয়ারনেস অ্যালাউন্সেস 60% বলেছে অফ স্যালারি, তাহলে লেখ ডিএ 1,80,000 উপর 60% কর, কত হচ্ছে? 1,08,000। নেক্সট কি বলেছে? মেডিকেল অ্যালাউন্স, জানতাম মেডিকেল অ্যালাউন্স কি বল, কি বলেছিল মেডিকেল অ্যালাউন্স? ফুললি ট্যাক্সেবল। তাহলে লিখবো 600 ইন্টু 12, 7,200। মেডিকেল অ্যালাউন্স 600 ইন্টু 12, 7,200। নেক্সট হাউস রেন্ট অ্যালাউন্সেস কি বলছে? নেক্সট কি বলেছে? হাউস রেন্ট অ্যালাউন্সেস। ঠিক আছে তো? তো যেমন ভাবে করতাম ঠিক সেমন ভাবে করবো। ঠিক আছে তো? হাউস রেন্ট অ্যালাউন্স কত হবে? 6,000 টাকা পার মান্থ। এখানে লিখবো, দেখ হাউস রেন্ট অ্যালাউন্সেস, লেখ হাউস রেন্ট অ্যালাউন্সেস কত টাকা বলেছে বল? তাহলে 6,000 ইন্টু 12 করলে কত হবে? 72,000 টাকা, তাই তো? প্রথম ঘরে লিখ। ঠিক আছে। এবার এর নিচে কি লিখবি? মাইনাস দিয়ে লেখ এক্সেমশন। মনে পড়ছে তো? এক্সেমশনের রুলটা কি? ভাড়া বাড়িতে থাকলে এক্সেমশন পাবো, নিজের বাড়ি থাকলে এক্সেমশন পাবো না। আগের অঙ্কে নিজের বাড়িতে ছিল তাই এক্সেমশন পাইনি, এই অঙ্কে ভাড়া বাড়িতে আছে এক্সেমশন পাবো। ওয়ার্কিংস করবো, এখানে না নোংরা হয়ে যায় জায়গাটা। নিচে অঙ্কে ওয়ার্কিংস কর, ওয়ার্কিংস কর, নিচে নিচে চলে আয়, লে। ঠিক আছে, ওয়ার্কিংস বলে লিখতে হবে।
এক্সেমশন আন্ডার সেকশন 10 ওয়ার্কিং সে লিখবো, হ্যাঁ এক্সেমশন আমরা লিখবি এক্সেমশন আন্ডার সেকশন 10 ক্লজ 13A, ঠিক আছে তো will be list of the followings, 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 ঠিক আছে প্রথমে কি লিখবো হাউস রেন্ট অ্যালাউন্সেস, কত টাকা হাউস রেন্ট অ্যালাউন্সেস 72,000 ছিল। তারপরে কি লিখবো রেন্ট পেড, লেখ রেন্ট পেড মাইনাস 10% অফ স্যালারি, রেন্ট পেড মাইনাস 10% অফ স্যালারি। আচ্ছা বল দিই কোশ্চেনে রেন্ট কত টাকা করে পে করেছিল 7,200 পার মান্থ, লেখ 7,200 ইন্টু 12 রেন্ট পেড মাইনাস 10% অফ স্যালারি, স্যালারি 10%, তাহলে স্যালারি তো বের করতে হবে এখানে, তাই না? এখানে স্যালারি বলতে কি বোঝায় বলেছিলাম বেসিক প্লাস ডিএ, কমিশনও হয় বাট কমিশন তো নেই অঙ্কে। স্যালারি বলতে লিখবো বেসিক প্লাস ডিএ, কত বের করেছিলাম বেসিক 1,80,000 মনে পড়ছে তো, আর ডিএ কত বলেছিলি 1,08,000, ঠিক আছে তাহলে 1,80,000 আর 1,08,000 যোগ করলে 2,88,000, ঠিক আছে তো এই 2,88,000 এর উপর 10%, তাহলে কর ক্যালকুলেটর লেখ 12 কত হচ্ছে 7,200 ইন্টু 12 86,400 মাইনাস 28,800, সেটা থেকে এটা বাদ দিয়ে কত হচ্ছে 57,600। আর ভাড়া নিয়েছিল কোন শহরে ছিল, ভাড়া নিয়েছিল দুর্গাপুর, এই দেখ এখানে বলে ও দুর্গাপুরে ভাড়া নিয়েছে। দুর্গাপুর কি মেট্রো সিটির মধ্যে পড়ে না, মেট্রো সিটি 4টে কলকাতা মুম্বাই দিল্লি চেন্নাই, দুর্গাপুর মেট্রো সিটির মধ্যে পড়ে না, তাহলে এখানে কি হবে 40% অফ স্যালারি, 40% অফ স্যালারি কত হবে 2,88,000 ইন্টু 40% কত হচ্ছে বল 2,88,000 ইন্টু 40% কর কত হচ্ছে দেখ 1,15,200, তিনটের মধ্যে ছোট কোনটা 57,600 টাকা, ঠিক আছে করেছিস পুরো দেখে নে কর, হ্যাঁ কর বুঝলি কত বের হলো 57,600, তাই তো এবার সেটা এখানে এক্সাম্পশন লিখ 57,600 বাদ দিয়ে কত হলো বল 14,400। এবার দেখি তারপরে কি বলেছে পয়েন্ট, সিটি কম্পেনসেটরি অ্যালাউন্সেস এটা হচ্ছে ফুললি ট্যাক্সেবল, লেখ সিটি কম্পেনসেটরি অ্যালাউন্সেস কত করেছিল 1,500 টাকা করে না, 1,500 ইন্টু 12 করলে কত জানিস 18,000, দেখে নিশ্চয় গুণ ঠিক করেছে নাকি 1,500 ইন্টু 12 18,000, ঠিক আছে তো 1,500 ইন্টু 12 18,000 টাকা হলে এবার প্রভিডেন্ট ফান্ডে চলে আয় 3 নম্বর পয়েন্টটা কর, সি ইজ কন্ট্রিবিউটিং rupees 2,100 পার মান্থ টুয়ার্ডস রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ড,
মানে এমপ্লয়ি কে মিসেস এস চৌধুরী ও কত টাকা কন্ট্রিবিউট করেছে আরপিএফ এ 2100 টাকা করে, এবং তার মালিকও সেম কন্ট্রিবিউট করেছে। তাহলে লেখ এখানে কি লিখবি, এমপ্লয়ার কন্ট্রিবিউশন টু আরপিএফ, এমপ্লয়ার কন্ট্রিবিউশন টু আরপিএফ কত টাকা কন্ট্রিবিউট করেছে, 2100 করে ইন্টু 12 কর, ক্যালকুলেটর নিয়ে 2100 ইন্টু 12 কর, 25,200 টাকা। এর থেকে মাইনাস করবো 12% অফ স্যালারি, কি করবো 12% অফ স্যালারি, বুঝতে পারলি? ওই আগে যেটা করলাম ওটা একটু অন্য ছিল, ওখানে পার্সেন্টেজ বলে দিয়েছিল ওইভাবে করলাম, আর এখানে পার্সেন্টেজ বলে দিন টাকা বলবো, দু রকম হয় টাকা বলবে না পার্সেন্টেজ বলবে। 12% অফ স্যালারি, স্যালারি এই মতো বের করলি না, বেসিক আর দিয়ে করে কত বেরোলো 2,88,000, তার 12% করলি 34,560। তাহলে বাদ দিয়ে কি হবে জানিস, নীল লিখতে হবে, নীল, নেগেটিভ ফিগার নেওয়া যায়। তুই ভাব মালিক কন্ট্রিবিউট করেছে 25,000, আমি রাউন্ডে বলি, আর ওই এক্সেমশন পেয়ে যাবে 34, এটা কখনো হতে পারে না। যত টাকা কন্ট্রিবিউট করে ম্যাক্সিমাম তত টাকাই এক্সেমশন পাবে, ঠিক আছে তো? যত টাকা কন্ট্রিবিউট করেছে ম্যাক্সিমাম তত টাকা, মানে কি 12% অব্দি করে দেবে। আমি 12% করে দেখলাম, মালিক যত টাকা কন্ট্রিবিউট করে তার ক্রস করে যাচ্ছে, তো এই জন্য এটা হবে, বুঝতে পারলি ব্যাপারটা? এখানে কন্ট্রিবিউট করেছে কত মালিক, 25,200, এবার 12% করে দেখলাম কত, 25,200 ক্রস করে যাচ্ছে, তাই জন্য নিল। এবার ইন্টারেস্ট ক্রেডিটেড ছিল, দেখ কত পার্সেন্ট ইন্টারেস্ট ক্রেডিটেড টু আরপিএফ কত ছিল, 11%, 2,200 টাকা। লেখ interest credited to RPF in excess of 9.5% per annum, কত টাকা ছিল, অ্যামাউন্ট কত ছিল বল, অ্যামাউন্ট কত ছিল বল, 2,200 টাকা ছিল। তাহলে 2,200 11 সমান, তাহলে এক্সট্রা কত আছে 1.5, কত করে বল, 2,200 বাই 11 ইন্টু 1.5 কত হচ্ছে বল, 300। টাকা সব হয়ে গেল। এবার পার কিউজ বলে হেডিং দে, পার কিউজিটস বলে হেডিং দিবে, আন্ডার সেকশন 17 ক্লজ 2। কি বলেছে দেখ, আমাদের জি নম্বর পয়েন্ট হয়ে গেল, একটাই পয়েন্ট বাকি, এফ সি ওনস আ কার, একই কথা বলেছে, মানে মিসেস এস চৌধুরীর নিজের একটা কার আছে, ঠিক আছে, এবং কার্ডটা ইউজ করে অফিসিয়াল পারপাসে, কার্ডটা ইউজ করা হবে অফিসিয়াল পারপাসে। হার এমপ্লয়ার রিএম্বার্স হার রিএম্বার্স রুপিস কত 3,000 পার মান্থ। রিএম্বার্স মানে কি, যদি কলেজ স্ট্রিট গেছি আমি বললাম আমার এই বইটা নিয়ে আসিস, ঠিক আছে তো, তুই টাকা দিয়ে দিলি, পরে আমার বাড়িতে আসলে তোকে টাকাটা দিয়ে দিবি, এটা রিএম্বার্স। রিএম্বার্স হার at rupees 3,000 per month। সবচেয়ে বড় কথা, ভালো করে শুনবি, মন দিয়ে শুনবি, কার্ডটা মানে কার্ডটা কার, এস চৌধুরী নিজের কার্ড, ঠিক আছে তো? এইবার কার্ডটা কি পারপাস ইউজ করা হচ্ছে, অফিসিয়াল পারপাস, অফিসিয়াল পারপাসে কার্ড ইউজ করা হয় ট্যাক্স পে পারপাস, অফিসিয়াল পারপাসে ইউজ করা হলে ট্যাক্স ফ্রি হয়, ট্যাক্স দিতে হয়। অফিসিয়াল কাজে নিজের কাজে তো ইউজ করেই, এই জন্য ভালো করে বুঝবে, কনসেপ্টটা বুঝে নে। বলছে ধর সাপোজ ধর আমি একটা কোম্পানির এমপ্লয়ি, আমার নিজের একটা গাড়ি নিয়ে আমি অফিসে যাচ্ছি, ঠিক আছে, এইবার গাড়িতে তেল ফেল ভরার জন্য কোম্পানি থেকে টাকা দিচ্ছি, কিন্তু গাড়িটা কেন ইউজ করছি, অফিসিয়াল কাজে, আমার কি কোনো লাভ হয়েছে, আমার কি কোনো ফায়দা হচ্ছে না, ট্যাক্স দেবো, ট্যাক্স পে পারপাস, বুঝতে পারলি তো? এই পয়েন্ট বেকার পয়েন্ট দিচ্ছে, মানে জাস্ট না জানলে অসুবিধা, না জানলে অনেকে টাকা পয়সা নিয়ে নেবে, তাহলে এটা কিন্তু ট্যাক্স পে পারকুইজিট হয়ে গেল, যোগ করে দে।
প্রফেশনাল ট্যাক্স কার লিখে এখানে কিছু হলো না, ট্যাক্স ব্র্যাকেটে লেখ ট্যাক্স ফ্রি পার পিউজি, ট্যাক্স ফ্রি যোগ করে দে, যোগ করে বল কত হচ্ছে এতগুলো, সব করে যোগ করে বল কত হচ্ছে। 3,27,900 3,27,900 টাকা। এটাকে বলে গ্রস ইনকাম ফ্রম স্যালারি, ঠিক আছে, গ্রস ইনকাম ফ্রম স্যালারি। লেস করবো কি ডিডাকশন আন্ডার সেকশন 16, লেস করবো ডিডাকশন আন্ডার সেকশন 16, কি লিখবো প্রথমে স্ট্যান্ডার্ড ডিডাকশন, পঞ্চাশ হাজার টাকা, কত লিখলাম 50,000 টাকা স্ট্যান্ডার্ড ডিডাকশন, ঠিক আছে। এবার কি লিখবো প্রফেশনাল ট্যাক্স, বলে দিয়েছিল প্রফেশনাল ট্যাক্স কত 18, তাহলে কত হবে 51,800, বাদ অঙ্ক শেষ, হয়ে গেল ইনকাম ফ্রম স্যালারি 2,76,100 শেষ। এই হলো অ্যান্সার।